অরুণাচল ধরে টান দিল চীন। ভারতের অরুণাচল প্রদেশের ২৭টি জায়গার নাম এবার একতরফাভাবে বদলে দিয়েছে বেইজিং। কদিন আগে পেহেলগাঁও ইস্যুতে ভারতের বিরুদ্ধে একেবারে বন্ধুর মতো পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল চীন। সেই উত্তেজনার আঁচ এখনও নেভেনি। এরই মধ্যে অরুণাচলের নাম ধরে টান। একে পাকিস্তানকে সরাসরি সমর্থন, তার উপর মানচিত্রে খোঁজা, সব মিলিয়ে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে নয়াদিল্লি। প্রশ্ন উঠেছে, এটা কি কেবল নাম বদলের খেলা, নাকি এর পেছনে লুকিয়ে আছে শি জিনপিংয়ের নতুন ভূকৌশলগত চাল? চীনের দাবি, ভারতের উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ মূলত তিব্বতেরই অংশ। ইতিহাসের ভিত্তিতে তারা একে নিজেদের অংশ বলে মনে করে। এজন্যই কিছুদিন পরপরই ভারতের এসব এলাকাগুলোয় নিজেরা নামকরণ করে। ভারতের সাফ কথা, চীনা নামকরণ কোনোভাবেই বাস্তবতা বদলাতে পারবে না। অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ। এটা ছিল, আছে এবং থাকবে চিরকাল। ভারতের অরুণাচল প্রদেশের বিভিন্ন স্থানের নামকরণের চীনা প্রচেষ্টাকে প্রত্যাখ্যান করে এই কাজকে নিরর্থক এবং অযৌক্তিক বলে অভিহিত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, আমাদের নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্য রেখে আমরা এই ধরনের প্রচেষ্টাকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করছি। এর আগে ২০১৭ সালে প্রথম ৬টি জায়গার নাম বদলে নিজেদের মতো নাম ঘোষণা করে বেইজিং। এরপর ২০২১-এ ১৫টি, ২০২৩-এ ১১টি এবং ২০২৪-এর এপ্রিলে এক ধাক্কায় ৩০টি জায়গার নাম নিজেদের ভাষায় বদলে দেয় চীন। বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, চীনের নামকরণ কৌশলের জবাবে এবার পাল্টা চাল দিচ্ছে ভারতও। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, শুধু প্রতিবাদ নয়, ভারত এখন চীনের ভেতরকার বেশ কিছু অঞ্চলের নাম নতুন করে সংস্কৃত ভাষায় নামকরণ করছে। ভারতের সেনাবাহিনীর যুদ্ধ তথ্য বিভাগ এরই মধ্যে চীনের ভেতরকার অঞ্চলগুলোর জন্য নতুন নামের তালিকা করেছে। এই নামগুলো শুধু শব্দ নয়, ভারতের সাংস্কৃতিক ও বৌদ্ধিক ঐতিহ্যের প্রতীক বলেও দাবি ভারতের। একদিকে ভারতের সঙ্গে পেহেলগাঁও ইস্যুতে পাকিস্তানের পক্ষ নিয়েছে চীন। পাকিস্তানের সঙ্গে যদিও এখন যুদ্ধবিরতি চলছে ভারতের, কিন্তু দুই দেশের কেউই কাউকে ছেড়ে কথা বলছে না। মাত্র একদিন আগেই পাকিস্তান জানিয়েছে, এবারে তাদের অপারেশন ছিল মূলত ১৯৭১ সালের যুদ্ধে ভারতের বিরুদ্ধে বদলা। এর মধ্যেই চীনের পুরনো বিতর্ক সামনে নিয়ে আসাকে মোটেও স্বাভাবিকভাবে দেখছেন না বিশ্লেষকরা। ফলে সব দিক থেকেই যে বেশ অস্বস্তিতে রয়েছে মোদী সরকার, তা নিয়ে কোনো দ্বিমত নেই বিশ্লেষকদের।